আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা? আজকে আমরা পদার্থের খুবই বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হলো আমাদের বিভিন্ন রাশির মাত্রা নির্ণয়। আমরা যদি ফিজিক্স এই ক্লাস 9-এ যারা আছো বিশেষ করে তাদের জন্য আমার এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমরা পড়বো, তোমরা যখন পদার্থ বইটা নিয়েছিলে ক্লাস 9-এর শুরুতে, তখন তোমরা এই বিষয়টা খুব ভালো করে ফিল করছিলা যে বিভিন্ন রাশির মাত্রা নির্ণয়। এই দেখেন, আপনার ব্যাগ একটা রাশি, দৈর্ঘ্য একটা রাশি, এরপরে আপনার কাজ, ক্ষমতা, সবগুলা রাশি, এই সবগুলারই একটা নির্দিষ্ট মাত্রা আছে। এই মাত্রা নির্ণয় নিয়ে আমরা খুব বেশি প্রবলেমে পড়ছিলাম, বা নবম শ্রেণীতে যারা আছে তারা সবাই খুব ঝামেলার মধ্যে থাকে। এখন এই মাত্রা নির্ণয় খুব সহজভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি ইনশাল্লাহ, কিছুক্ষণ আপনারা আমার সাথে থাকেন। স্যার দেখেন, এখন মাত্রা নির্ণয় যদি আমি শিখতে চাই, সর্বপ্রথম আমরা খুব ভালো করে জানি রাশি সাধারণত দুই প্রকার হয়, একটা মৌলিক রাশি এবং যৌগিক রাশি। কথা কি বুঝাইতে পারছি? এখন মৌলিক রাশি হইলো আমাদের 7টা। স্যার আমি এখানে লিখে রাখছি 7টা হইলো আমাদের মৌলিক রাশি। যেমন দেখেন, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই 7টা হলো আমার মৌলিক রাশি। আমার যতগুলা রাশি আছে, যৌগিক রাশি যতগুলো আছে, সবগুলো রাশি এই 7টা রাশিকে কেন্দ্র করে পরে আপনার তৈরি হয়। কথা কি বুঝাইতে পারছি? তো আমার মৌলিক রাশি হলো 7টা। কথা কি বুঝছেন? খুব বেশি ভূমিকা পালন করবে এই 7টা রাশি আমার মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। এখন প্রথমে দেখেন আমার 7টা রাশি কি কি, আমি একটু আপনাদেরকে বলে দিই। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, আর একটা হলো পদার্থের পরিমাণ। এখন দেখেন স্যার, আমি একক গুলা সহ লিখে দিছি, আমি আজকে একক নিয়ে কোনো কথা বলবো না, আমি আজকে ক্লাসে শুধু মাত্রা নিয়েই কথা বলবো। স্যার প্রথমে দেখেন দৈর্ঘ্য, যেটার মাত্রা হলো ক্যাপিটাল এল, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি এটা আপনি এই মাত্রাগুলো যদি আপনি মুখস্থ না রাখেন, মৌলিক রাশিগুলার যে 7টা রাশির মাত্রা যদি আপনি মুখস্থ রাখেন, আপনি ইনশাল্লাহ নবম দশম শ্রেণীর সকল রাশির মাত্রা আপনারা বের করতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন, আমার যে প্রথমে আমি বলছি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এল, বড় হাতের এল হলো আপনার দৈর্ঘ্যের মাত্রা। এখন ভর, ভরের মাত্রা কেমন স্যার? ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম, এটা আপনি মুখস্থ রাখতে হবে আপনাকে। ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম। এখন সময়ের মাত্রা হলো আপনার টি, সময়ের মাত্রা কি বললাম স্যার? টি, ক্যাপিটাল টি অবশ্যই। তাপমাত্রা হলো আপনার থিটা। কথা কি বুঝতে পারছি? এখন তড়িৎ প্রবাহের একক হলো, তড়িৎ প্রবাহের মাত্রা হলো আপনার আই, ক্যাপিটাল আই। দীপন তীব্রতা হলো আপনার জে, ক্যাপিটাল জে। এবং পদার্থের পরিমাণ সেটা হলো আপনার ক্যাপিটাল এন। এখানে নবম দশম শ্রেণীতে তোমাদের সবচাইতে বেশি লাগবে এই যেন আপনার এই দৈর্ঘ্য পরিমাপের এইটা লাগবে, এমটা লাগবে, সময়টা লাগবে, আইটা মাঝে মধ্যে লাগে। আমরা যখন আপনার বিভবের মাত্রাটা বের করবো তখন এই আইটা লাগবে আমাদের। কথা বুঝতে পারছি? আমি বলছি মৌলিক রাশি 7টা, এই 7টার যে মাত্রাগুলো এগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে। এরপরে আমি সকল রাশির মাত্রা আমি আপনাকে নির্ণয় করাই দিতেছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, কিছুক্ষণ থাকেন আমার সাথে। আগে এই মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো আপনি মনে রাখেন। দৈর্ঘ্য ক্যাপিটাল এল, ভর ক্যাপিটাল এম, সময় ক্যাপিটাল টি, তাপমাত্রা থিটা, তড়িৎ প্রবাহ ক্যাপিটাল আই, দীপন তীব্রতা জে। কথা কি বুঝছেন? পদার্থের পরিমাণ এন। এই 7টা রাশির মাত্রা আপনারা মনে রাখেন। এখন দেখেন স্যার, এখন আমি যদি আপনাদেরকে এই 7টা রাশি মনে রাখার পরে পরে যে আর একটা স্টেপ আপনাকে মনে রাখতে হবে, দৈর্ঘ্য, সরণ এবং দূরত্ব। স্যার কি বললাম? দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, এইখানে 3টা রাশি আছে। এই 3টা রাশির মাত্রা হলো সেম। 3টা রাশির মাত্রা কি স্যার? একই। এই 3 রাশির মাত্রা হলো এল। আপনি আমি যদি আরো ক্লিয়ার করে বলি আপনাকে, দৈর্ঘ্যের মাত্রা হলো আপনার এল, সরণের মাত্রা হলো আপনার এল, দূরত্বের মাত্রা হলো আপনার এল। স্যার একুরেট অর্থে সরণ এবং দূরত্ব এই দুইটা রাশি মোটামুটি সেম, অল্প একটু পার্থক্য, দিকের উপরে ভিত্তি করে পার্থক্য, একটা দিক আছে আর একটা দিক নাই। কথা বুঝাইতে পারছি? এখন সরণ, দূরত্ব এবং দৈর্ঘ্য সবগুলোর মাত্রা সেম, একই, এল। এটা আপনাকে মনে রাখতে হবে। কথা বুঝাইতে পারছি? এখানে আপনাকে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে। দেখেন আমি যদি আপনাকে বুঝাই, আমরা সাধারণত গণিতের টপিক, স্যার কোনো জায়গায় যদি আপনার এই যে ধরেন আপনার 1/2 থাকে, হাফ যদি থাকে, তাহলে এইটাকে আমরা স্যার এরকম করে লিখতে পারি 2 ইনভার্স 1। কথা কি বুঝছেন? একটা কথা মনে রাখবেন স্যার, এই যে আপনার আর এই যে 2 ইনভার্স 1 থাকলে এটাকে ভেঙে আমি হাফ লিখতে পারি। স্যার কিভাবে লিখি একটু এই দেখেন সিস্টেমটা। এটা হলো আপনার এই যে ইনভার্সের জন্য সবসময় একটা 1/, ইনভার্সের জন্য সবসময় একটা 1/, পরে নিচে যেটা থাকবে এটা আমি লিখে দিব। যেমন কোনো জায়গায় যদি আপনার যেমন 2 ইনভার্স 4 এইটা যদি আপনার থাকে কোনো জায়গায়, ইনভার্সের জন্য আমি একটা 1/, দিব, পরে 2 এর উপরে পাওয়ার যেটা আছে 2 টু দি পাওয়ার 4 এটা আমি লিখে দিব।
এটা আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। যেমন ধরেন কোনো জায়গায় যদি আপনার 1/s থাকে, তখন এইটাকে আপনি চাইলে s ইনভার্স 1 এটা আপনি লিখতে পারবেন। বা কোনো জায়গায় যদি আপনার 1/s² থাকে, তখন সেটাকে আপনি s ইনভার্স 2 এটা লিখতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এই সিস্টেমটা আপনাকে জানা থাকতে হবে। যেমন ধরেন কোনো জায়গায় আপনার 1/l আছে, এটাকে যদি আপনি চাইলে l ইনভার্স 1 এটা লিখতে পারবেন। এইগুলো আপনাকে বুঝতে হবে। এইটা আপনি জানেন, এটা আপনাকে জানতে হবে। যেমন ধরেন কথার কথা, আপনার কোনো জায়গায় উপরে আছে m n, নিচে আছে l, তখন এটাকে যদি আপনি সিস্টেম করতে চান, তখন m n উপরে রাখা lটাকে আপনি ছিলেন নিজে নিতে পারবেন। কথা কি বুঝছেন? যে ইনভার্স যদি ভাগাকারে থাকে তখন উপরে ইনভার্স হয়। যদি এই জায়গায় আপনার কখনো যদি 2 থাকতো, তখন এটা ইনভার্স 2 উঠতো আপনার। কথা বুঝছেন? এই বিষয়গুলা প্রথমে আপনাকে মৌলিক রাশিগুলোর মাত্রা আপনাকে মুখস্থ রাখতে হবে। আর একটু মনে রাখবেন দৈর্ঘ্য, সরণ, দূরত্ব এগুলো সেম। আর আপনাকে যদি কোনো জায়গায় 1/l থাকে, সেটাকে l ইনভার্স 1 লিখে যাবে, এটা আপনি মনে রাখেন। মানে নিচে যদি আপনার যে mn ডিভাইডেড বাই l² যদি থাকে, তখন এটাকে আপনি যদি একসাথে উঠাইতে চাই, তখন এখানে আমি mn যে l²টাকে l ইনভার্স 2 দিয়ে উঠাইতে পারবো। কথা বুঝতে পারছি? ওকে স্যার, দেখেন এখন তাহলে আমি এগুলো একটু মুছে দেই। আমি এখন একটু প্রয়োগের দিকে যাই। দেখেন আসলে শুরুতে যদি আমি আপনাকে যদি ব্যাগের মাত্রাটা দিয়ে যদি একটু স্টার্ট দেই, দেখেন স্যার ব্যাগের মাত্রা নির্ণয়, স্যার ব্যাগের মাত্রা নির্ণয় আমি যদি আপনাকে বুঝাই, যে প্রথমে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, এগুলো কিন্তু আমরা গতি অধ্যায়ে পড়ছি স্যার। ব্যাগ সমান সমান কি লিখতে পারি স্যার? দেখেন তাকায়া, ব্যাগ ইকুয়াল টু আমি লিখতে পারি কি স্যার বললেন তো স্যার? সরণ বাই সময়। ব্যাগ ইকুয়াল টু আমি কি লিখতে পারি স্যার? সরণ বাই সময়। স্যার আমি একটা কথা বলি, আপনি যখন এখানে যখন রাশিগুলো ভাঙবেন, স্যার সরণ একটা মৌলিক রাশি না থাকায় দেখেন তো দৈর্ঘ্য বা সরণ এগুলো মৌলিক রাশি, সময় সময় কিন্তু একটা মৌলিক রাশি। কথা কি বুঝছেন? যদি এখানে আপনার যৌগিক রাশি থাকে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি মৌলিক রাশি পান। মৌলিক রাশি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে ভাঙতে হবে, এটা আপনি মনে রাখেন। আমার কথাটা মনে রাখেন, সামনে যত আগে আরো ক্লিয়ার হবে। স্যার মাত্রা নির্ণয় করার সময় আমি প্রথমে সূত্রটা লিখবো। কি লিখবো? সূত্র। সূত্র লিখার পরে যতক্ষণ পর্যন্ত না আমি মৌলিক রাশি পাবো, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাঙবো। এই কথাটা শুধু মনে রাখেন। মৌলিক রাশি পাওয়ার আগ পর্যন্ত আমি কি করব? রাশিগুলোকে ভাঙে ভাঙে যাইবো, এটা মনে রাখেন। আগাইতেছি আমরা। স্যার এখন দেখেন সরণ অবশ্যই একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব। স্যার দেখেন এখন সরাসরি আমি যেহেতু মাত্রা নির্ণয় করব, আমি সরণকে এল লিখে ফেললাম। এখন নিচে ভাগ সময়, সময় একটা মৌলিক রাশি, সময় আর মাত্রা হলো টি। কথা কি বুঝছেন? এই যে এখন যদি আমি টিটাকে যদি উপরে উঠি, ইনভার্স 1 দিয়ে উঠাতে পারবো। এইটাই হলো আমার ব্যাগের মাত্রা। কথা বুঝছেন? ওকে স্যার, এখন আরেকটা যদি আমি লিখি ত্বরণের মাত্রা, এটা লিখলে আপনার আরো ক্লিয়ার হবে। দেখি ত্বরণের মাত্রা যদি আমি লিখি, যে প্রথমে আপনাকে ত্বরণ লিখতে হবে, ত্বরণের সূত্রটা লিখতে হবে। আপনি একটা কথা বুঝেন, মাত্রা বা একক, মাত্রা বা একক এটা সবসময় তার সূত্র থেকে লিখতে হয়। কোথা থেকে লিখতে হয়? সূত্র থেকে। স্যার দেখেন ত্বরণ ইকুয়ালটা আমি কি লিখতে পারি স্যার? মানে অ্যাজ ইউজুয়ালি ভি মাইনাস ইউ বাই টি, এই টাইপের লিখি না? ভি মাইনাস ইউ বাই টি। স্যার ভি মাইনাস ইউ বাই টি, ভি কি বলেন? শেষ বেগ, ইউ কি স্যার আদি বেগ। তার মানে উপরে শুধু আছে বেগ, উপরে শুধু কি আছে? বেগ। আর নিচে টি মানে সময়। তার মানে আমি ত্বরণ সমান সমান লিখতে পারি বেগ বাই সময়। কথা বুঝেন? ত্বরণ সমান সমান আমি কি লিখতে পারি স্যার? বেগ বাই সময়। কথা কি বুঝাইতে পারছি? ত্বরণ সমান সমান আমি কি লিখি স্যার? অ্যাজ ইউজুয়ালি আমরা যদি এই যে ত্বরণকে প্রকাশ করা হয় ভি মাইনাস ইউ বাই টি, তো তাকায় দেখেন উপরে কি আছে? ভি মাইনাস ইউ। ভি কি? শেষ বেগ। ইউ কি? আদি বেগ। তার মানে উপরে দুইটাই বেগ। তার মানে আমি যদি মাত্রা নির্ণয় করার সময় সহজের জন্য উপরে আমি শুধু বেগ লিখে ফেলবো, আর নিচে কি লিখবো স্যার? সময়। সময় লিখে দিলাম। ওকে স্যার, এখন দেখি স্যার আমি সামনের দিকে একটু আগাই। যে প্রথমে আমি মাত্রা নির্ণয় করার সময় প্রথমে আমি সূত্র লিখবো, ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময় আমি লিখলাম। আমি আপনাকে বলছিলাম যতক্ষণ পর্যন্ত না আপনি মৌলিক একক পাবেন, মানে এইগুলা পাবেন, যতক্ষণ পর্যন্ত এগুলা না পাবেন ততক্ষণ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে আপনাকে। যেমন দেখেন ব্যাগ, ব্যাগ কি মৌলিক না যৌগিক? স্যার এই 7টার মধ্যে থাকলে মৌলিক, 7টার বাইরে থাকলে যৌগিক। আপনি মনে রাখবেন এইগুলো আসার আগ পর্যন্ত আপনাকে ভেঙ্গে 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 এইগুলোর কাছে যাইতে হবে। এইগুলা আসলেই আপনি শুধু মাত্রাটা বসায় দিবেন, আপনার সব কাহিনী শেষ হয়ে যাবে। স্যার দেখেন এখানে আমার ব্যাগ আসছে, ব্যাগ কি বলেন তো? ব্যাগ কি এখানে আছে মৌলিক রাশি না স্যার? যাতে আমি ব্যাগের একটা সূত্র লিখতে পারি, তাতে ব্যাগ সমান সমান কি লিখতে পারি স্যার? ব্যাগ সমান সমান লিখতে পারি সরণ বাই কি লিখতে পারি স্যার? সময়। সরণ বাই কি লিখতে পারি? সময়। আর নিচে আমার কি আছে? এই যে সময় দিলাম। কথা খুব ভালো করে বুঝেন। আমার যতক্ষণ পর্যন্ত মৌলিক রাশিগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে আমাকে। স্যার
প্রথমে ব্যাগ ছিল, ব্যাগকে আমি বানছিলাম স্মরণ বাই সময়, যে মূল ভাগটানে যে দিলাম, নিচে সময় ছিল যে আমি সময় দিলাম। কথা কি বুঝছেন? ওকে স্যার। এখন দেখেন যে বিষয় যেটা হলো, আমি এখন লিখবো স্মরণ ডিভাইডেড বাই সময়। আমরা একটা কথা সবাই জানি যে মূল ভাগটান, এই ভাগটানকে আমাকে কি করতে হয়? গুণ দিতে হয়। গুণ না দিয়ে আমাকে কাজ করা যায় না। সময়ের নিচে মনে মনে কত আছে স্যার? 1 আছে। এখন আমি যদি ভাগটাকে যদি গুণ দিই তখন এটা উল্টায় দিব, 1 যাবে উপরে, সময় কোথায় আসবে স্যার? নিচে। এখন আপনি একটু গুণটা করেন তো, নিচেরটার লোকের নিচেরটা গুণ। আমাকে বীজগণিতে কি করতে হয়? গুণ করার সময় নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরের সাথে উপরেরটা গুণ। তো নিচেরটার সাথে নিচেরটা গুণ করলে সময় 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 স্কোয়ার, আর উপরে থাকে হলো স্মরণ। কথা কি বুঝতে পারছেন? এখন বলেন আপনি স্যার, এখন দেখেন সময় স্মরণ, স্মরণ একটা মৌলিক রাশি না স্যার? পাইছি না যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্মরণ দূরত্ব, এরপরে সময়, সময় কি রাশি? একটা মৌলিক রাশি। যখন আমি মৌলিক রাশিগুলো পাইয়া যাব তখন আর ভাঙার দরকার নাই। মৌলিক রাশিগুলো পাওয়ার আগ পর্যন্ত আমাকে ভাঙতে হবে। মৌলিক রাশিগুলো পাওয়ার আগ পর্যন্ত আমাকে কি করতে হবে স্যার? ভাঙতে হবে। এই যে দেখেন, এইটা আমার ছিল, এটাকে আমি ভাঙ্গা ভাঙ্গা আসছি। এখন দুইটাই মৌলিক রাশি পাইলাম, এখন আর ভাঙবো না। এখন আমি সরাসরি বসাই দেবো স্যার স্মরণ, স্মরণ বা দৈর্ঘ্যের মাত্রা কি স্যার? এল। এখন বলেন সময়, সময়ের মাত্রা কি স্যার? টি। তখন আমি দিব টি। কথা কি বলছে? সময় কটা? দুইটা। এই যে সময় স্কোয়ার, এই যে সময় স্কোয়ার দিলাম, এই যে এল। টি যদি আমি উপরে ধরি, ভাঙারে থাকলে কি লিখতে পারবো? এই দেখেন, যেমন আমি আপনাকে শিখেছিলাম 1/t স্কোয়ার যদি থাকে, তাকে উপরে উঠা ফেললে ইনভার্স 2 দিয়ে উঠানো যায়। এই যে ইনভার্স 2। যদি এই জায়গায় যদি আপনার টি কিউব থাকতো, উঠাইলে টি টু দি পাওয়ার -3 উঠানো লাগতো। কথা বুঝাইতে পারছি? সমস্যা আছে এতটুকু জায়গায়? এই যে এইটাই আপনার সেই কাঙ্ক্ষিত ত্বরণের মাত্রা। স্যার আমি আবারও বলতেছি, কোনো কিছুর মাত্রা যখন আমি বের করতে চাই, তখন আমাকে প্রথমে যে কাজটা করতে হইব, ত্বরণ ইকুয়াল টু ব্যাগ বাই সময়, মানে সূত্রটা আগে লিখতে হইব। ভাই সূত্র আমি লিখলাম, লিখার পরে দেখেন আপনি তখন বলতে পারেন স্যার আপনি এখানে ব্যাগের মাত্রা বসায় দেন। হ্যাঁ স্যার, ব্যাগের মাত্রা আপনি যদি অনেক স্মার্ট হন বা করতে করতে এগুলোতে অভ্যস্ত হন, তখন এখানে ব্যাগের মাত্রা সময়ের মাত্রা বসায় দিয়ে করা সম্ভব। কিন্তু আপনি যদি সবাই মাত্র ক্লাস 9-এ ওঠেন, আজকের এই ক্লাসটা 9-এ যে আমার শিক্ষার্থীরা উঠছো, যে স্টুডেন্টরা উঠছো, তাদের জন্য আমার এই ক্লাসটা একদম শুরুর দিকে, একদম পদার্থের বেসিক আলোচনা করতেছি আমি। মাত্রা স্যার, প্রথমে সূত্র লিখবো ব্যাগ বাই সময়, লিখার পরে ব্যাগ এটা আমার একটা যৌগিক রাশি। স্যার কেমনে বুঝছি? কারণ মৌলিক রাশিগুলোর মধ্যে নেই। যৌগিক রাশি কোনগুলো আপনার বোঝার দরকার নেই, এইগুলো যদি হয়তো মৌলিক। আমি একটা কথা জানি, আমার এখানে যেটাই থাকুক না কেন, ভেঙ্গে ভেঙ্গে এগুলোর মধ্যে আমাকে আসতে হবে। যদি এইগুলোর মধ্যে আসি, তারপরে আমি এককটা বসাবো, মাত্রাটা বসাবো। এই যে আমি মাত্রা বসাবো, ব্যাগ নাই নয়, ব্যাগকে ভাঙা যায়, যেটাকে সূত্র লেখা যায় সেটাকে সূত্র লিখতে হবে। ক্লিয়ার কাট কথা। যেমন ব্যাগকে সূত্র লিখলাম স্মরণ বাই সময়। কথা বুঝাইতে পারছি? স্মরণ বাই সময় দিলাম, পরে নিচে সময় আছে দিলাম সময়। এখন দেখেন, এটা হলো মূল ভাগটান, আমরা বীজগণিতে পড়ে আসছি। স্মরণ বাই সময় লিখলাম, মূল ভাগটানটা আমি গুণ দিলাম। কথা কি বুঝছেন? নিচে 1 আছে, ভাগটা আমি গুণ দিলে উল্টে যাবে, 1 উপরে চলে যাবো, সময় নিচে এসে পড়ো। সময় সময় গুণ করলে সময় স্কোয়ার, স্মরণ। দেখেন এখন সময় আর স্মরণ এই দুইটাই আমার মৌলিক রাশি আসছে, এগুলোকে আর ভাঙ্গা যায় না। কথা বুঝতে পারছেন? এই যে এইটা হয়ে গেল আমার ত্বরণের রাশিমালা। এখন দেখেন, আমি যদি একটু বড় একটা করি, আমি যদি একটু বড় একটা করতে চাই, যেমন দেখেন আমি যদি আপনাকে দিয়া বলের রাশিমালাটা নির্ণয় করি, স্যার দেখেন আমি যদি বলের মাত্রাটা আপনাকে দিয়ে নির্ণয় করাই, স্যার বল সমান সমান আমি কি লিখতে পারি বলেন তো? আমি এখন আমি নির্ণয় করব বলের মাত্রা। বলের মাত্রা স্যার, বলের মাত্রা যদি আমি নির্ণয় করি, তখন আপনি দেখেন আমি এখানে কি লিখবো? বল সমান সমান আমি কি লিখতে পারি ভাই বলেন? বল সমান সমান কি লিখতে পারি? বল সমান সমান লিখতে পারি স্যার, বল ডব্লিউ ইকুয়াল টু এফ, সরি এফ ইকুয়াল টু এম এ, তার মানে ভর ইনটু ত্বরণ। বল সমান সমান আমি কি লিখতে পারি স্যার? ভর ইনটু ত্বরণ। কথা কি বুঝতে পারছেন? এখন তাইলে আমি আপনাকে বলছি ক্লিয়ার কথা, স্যার এই যে বলের মাত্রা আমি নির্ণয় করব, আমি ভর ইনটু ত্বরণ লিখলাম। লিখার পরে এখানে কি কোনো এই দুইটাই কি মৌলিক না দুইটাই যৌগিক স্যার বলেন? এখানে ভর এটা অবশ্যই এই জায়গার মধ্যে আছে, তার মানে এটা একটা মৌলিক রাশি। কথা কি বুঝছেন? এখন আমি যদি কোনো যৌগিক রাশি পাই, সেটাকে আমাকে ভাঙতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি একটা মৌলিক রাশি পাবো। স্যার ভর হইলো মৌলিক, ভরকে ভাঙার দরকার নাই, ভরকে ভরের মতো রাখলাম। ত্বরণকে আমি ভেঙে ভেঙে যাবো, ত্বরণ সমান সমান আমি কি লিখতে পারি স্যার? এই যে ব্যাগ বাই সময়, দেখেন এই যে ভর আমার ভরের জায়গায় থাকলো। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন ইনটু, তখন ব্যাগ এইটা আরেকটা যৌগিক রাশি, প্রথমে ব্যাগকে ভাঙবো, যে মূল ভাগটান দিলাম। ব্যাগ সমান সমান আমি কি লিখতে পারি স্যার বলেন? স্মরণ বাই সময়। এই যে ব্যাগ সমান সমান লিখলাম স্মরণ বাই সময়। কথা বুঝতে পারছি? নিচে আছে সময়, যে নিচের সময় নিচের মতো রাখলাম। এই যে ভর সামনে দেওয়া আছে, ভর ভরের জায়গায় রেখে দিলাম, ইনটু দিলাম স্যার। কথা বুঝাইতে পারতেছি? এখন এই ভাগটানটা আমি গুণ দিব, সামনে যেটা আছে এটা লিখলাম স্মরণ ডিভাইডেড বাই
সময়, বাগদারে আমি গুণ দিলাম, নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান উপরে চলে যাবে, 1/সময়। কথা বুঝাইতে পারছি? স্যার দেখেন, এখন আমি সামনের দিকে যদি আগাই, এখন আপনি ছায়া দেখেন তো, আমি বলছি ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি মৌলিক রাশিগুলা পান। স্যার দেখেন, আমার রাশি এখন কি কি আসছে? ভর আসছে, ভর আছে না এই যে মৌলিকের মধ্যে আছে। এরপরে কি স্মরণ, সময়, সময়। স্যার এই যে আমার সময়, এরপরে দৈর্ঘ্য বা স্মরণ, এই যে আমি লিখে দিলাম। কথা বুঝাইতে পারছি? আমার যখন মৌলিক রাশিগুলো যখন আসবে তখন আমার সূত্র লেখা শেষ। ওকে, এখন আমি বসাই দিব। স্যার একটু যদি আমি একটু আগে থেকে ভাঁজ করে নেই, একটু চিন্তা করি তো, ভর কি উপরে না নিচে? ভর অবশ্যই উপরে। স্মরণ উপরে না নিচে? স্মরণ উপরে। আমি যদি লিখি তাহলে ভর ইন্টু স্মরণ, একটু শর্ট করে যদি লিখতে চাই আর কি, পরে এক লাইনে বসাই ফেলবো। নিচে সময় আর সময়, সময় সময় করলে কি হবে স্যার? সময় স্কোয়ার। কথা বুঝাইতে পারছি? তাহলে আমি মাত্রা বসাই দিব। ভর, ভরের মাত্রা কি স্যার? ক্যাপিটাল এম, এই যে দিলাম এম। আর স্মরণ, স্মরণ মানে কি স্যার? এল। কথা বুঝছেন? এই যে আমি লিখে দিলাম দৈর্ঘ্য, স্মরণ, দূরত্ব সবগুলো কি স্যার? এল, এই যে দিলাম এল। এরপর নিচে গিয়ে আছে সময়, এই যে দিলাম টি। কথা বুঝছেন? এখন এটাকে যদি আমি সিস্টেম করে একটু লিখতে চাই, এম এল, নিচে যদি থাকে উপরে গিয়ে ইনভার্স 2 হয়ে যায়। এই যে এইটা হলো আপনার সেই বলের মাত্রা। কথা বুঝছেন? এখন আমি আপনাকে প্রথমে ব্যাগ একটা সহজ দিছিলাম, তারপর একটু ত্বরণ একটু বড় দিছিলাম, এরপর এখন বল দিলাম আরেকটু বড়। স্যার আমরা এখন আরেকটা করি দেখি। যেমন দেখেন, আমি যদি এখন কাজের মাত্রাটা যদি নির্ণয় করি তাহলে ঘটনা কেমন হবে দেখেন। দেখেন কাজের মাত্রাটা যদি আমি নির্ণয় করি, স্যার আমি কিন্তু প্রথমে খুব সহজ একটা দিছিলাম ব্যাগ, ওইটা আমরা পারছিলাম, একদম এক লাইনে হয়ে গেছিল। তারপরে একটু বড় একটা দিছি ত্বরণ, তারপরে আরেকটু বড় একটা দিলাম বল। কথা কি বুঝছেন? এখন দেখেন, আমি যদি কাজের মাত্রাটা আপনাকে দিয়ে নির্ণয় করতে চাই, কাজের মাত্রা দেখেন, বলেন আপনি একটু শুরু করেন তো, কাজের মাত্রাটা আপনারা করা শুরু করেন, আমার আগে আগে করে যান দেখি কে কে পারেন। স্যার কাজের মাত্রা নির্ণয় করতে চাইলে প্রথমে আমি কি বলছিলাম আপনাকে? সূত্র লিখতে হবে। কাজ সমান সমান কি লেখা যায়? ডব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বলছিলাম যদি এখানে যৌগিক রাশি আসে আর ভাঙার দরকার নেই, সোজাসুজি মাত্রাগুলা দিয়ে আমি নিয়ে এসে পড়বো। কিন্তু যৌগিক রাশি যদি থাকে সেটাকে ভাঙতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি মৌলিক রাশিগুলা পাই। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন, শুরুতে আমি যদি বলের মাত্রাটা যদি আমি লিখি স্যার, স্যার বল সমান সমান কি লিখতে পারবো? বল ইকুয়াল টু কি লেখা যায় ভাই বলেন? বলকে এফ দ্বারা এফ ইকুয়াল টু এম এ, মানে হলো বল ইকুয়াল টু আমি লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। কি লিখতে পারি? ভর ইন্টু ত্বরণ। এই যে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ লিখলাম, আর সাইডে স্মরণ আছে, স্মরণকে আমি স্মরণের মতো রাখলাম। এখন দেখেন স্যার, ভর এটা একটা মৌলিক রাশি, এটা ভাঙতে পারবো না, ভরকে আমি ভরের মতো রাখবো। ত্বরণ, আমি ত্বরণকে যদি ভাঙি, ত্বরণকে ভেঙে আমি কি লিখতে পারবো? ত্বরণ ইকুয়াল টু আমি লিখবো বেগ বাই সময়। কথা বুঝছেন? এখন স্মরণ একটা মৌলিক রাশি, সেটাকে আমি ভাঙতে পারবো না, মানে মৌলিক রাশি যেগুলা এইগুলাকে ভাই ভাঙা যায় না। কথা কি বুঝাইতে পারতেছি? মৌলিক রাশিগুলাকে আমি ভাঙবো না কখনোই। যৌগিক যে রাশিগুলা, মানে যেগুলো সূত্র পড়ে, যেগুলো সূত্র আমি শিখছি, সেগুলো আমি ভাঙবো। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা মৌলিক রাশি আমি পাই। এখন দেখেন স্যার, ভরকে আমি ভরের মতো রাখলাম ইন্টু ব্যাগ, ব্যাগকে কিন্তু আমার ভাঙা যায়। ব্যাগ সমান সমান কি লিখতে পারি আমি স্যার? স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। পরে নিচে আছে সময়, এই যে নিচে আমি সময়কে সময়ের মতো রাখলাম, কিন্তু সাইডে আছে স্মরণ। স্যার এইখানে আপনার আপাতত কাটাকাটি কোনো কিছু করার দরকার নেই। এখানে কিন্তু স্যার আমি বলতে পারি এটা কাটা দিবেন, কাটতে গেলে আপনার ভ্যাল লাগাই দিবেন। কাটাকাটি শেষে গিয়ে করবো আমি, দেখি কোনটা কোনটা কাটাকাটি যাবে। স্যার এই যে ভরকে ভরের মতো আমি রাখলাম, ইন্টু দিলাম, এই যে এই জায়গাটা আগে আমাকে ভাঁজ করতে হবে। এই জায়গাটা মানে দেখেন একটু প্যাচ, এই প্যাচটা একটু আগে আমাকে ভাঁজ করতে হবে। প্যাচটা ভাঁজ করার জন্য প্রথমে কি করবো বলেন তো? এই যে ভাগটা আছে, ভাগটাকে আগে আমি গুণ দিব। স্যার গুণ দেওয়ার জন্য প্রথমে স্মরণ বাই সময় আছে, এটা আমি লিখলাম স্মরণ বাই সময়, ভাগটারে আমি গুণ দিলাম। গুণ দিলে পরের কাজটা কি? নিচে যে ওয়ান আছে, ওয়ান যায় উপরে আর এটা আসে নিচে, তার মানে 1 বাই সময়। আর ওই পাশে আছে আমার স্মরণ। দেখেন এতটুকু জায়গায় স্যার কি করলাম? প্রথমে বল ছিল, আমি কাজের মাত্রা নির্ণয় করতেছিলাম, কাজ ইকুয়াল টু বল ইন্টু স্মরণ। কথা কি বুঝছেন? এই যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ মানে বল, এস মানে স্মরণ। এরপরে বলের সূত্র আবার লেখা যায়, বল ইকুয়াল টু কি লেখা যায়? ভর ইন্টু ত্বরণ। এই যে এফ ইকুয়াল টু এম এ, পরে আসছি নাই সবাই? এফ ইকুয়াল টু এম এ, এই যে আমি লিখলাম ভর ইন্টু ত্বরণ।
এখন দেখেন স্যার, পরে আমি আপনাকে বলছি স্মরণ স্মরণের মতো বসায় দিলাম, যতক্ষণ পর্যন্ত না আমি মৌলিক রাশি পাবো ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভাঙতে হবে। কথা কি বুঝছেন? ওকে, এখন দেখেন এরপরে আমি ভর একটা মৌলিক রাশি, এটাকে আর ভাঙতে পারবো না। ত্বরণ, তো ত্বরণকে আমি ভাঙলাম, ব্যাগ বাই সময়। ত্বরণকে আমি ভেঙে কি লিখলাম? ব্যাগ বাই সময়। এরপরে আছে আপনার স্মরণ, স্মরণকে স্মরণের মতো রাখলাম, ভরকে ভরের মতো নামাইলাম। তখন ব্যাগ, এটা আরেকটা যৌগিক রাশি, এটাকে আবার ভাঙা যায়, স্মরণ বাই সময় দিয়ে এটা আবার ভাঙলাম। কথা কি বুঝছেন? সময় সময়ের মতো রাখলাম, এরপরে স্মরণ এই পাশে দিয়ে আমি রাখলাম, ভর দিলাম, স্মরণ বাই সময় লিখে মেন ভাগটা আমি গুণ দিলাম। কথা কি বুঝছেন? গুণ দিলে এই নিচেরটা উল্টে যায়, ওয়ান যাবে উপরে, সময় আসবে নিচে, স্মরণের মতো স্মরণ থাকবে। কথা কি বুঝছেন? ওকে, এখন দেখেন আমি একটু হিসাব নিকাশ করি। স্যার উপরে আমার তাহলে কি কি থাকবে একটু থাকায় দেখেন। উপরে থাকবে হলো আমার ভর, থাকবে ভর ইন্টু স্মরণ আর স্মরণ, দুইটা স্মরণ গুণ করলে হবে স্মরণ স্কোয়ার। স্মরণ আর স্মরণ দুইটা গুণ গুণ করলে কি হবে স্যার? স্মরণ স্কোয়ার। এটা সময় সময় আছে, সময় সময় করলে হবে আমার সময় স্কোয়ার। স্যার কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন দেখেন স্যার, আমি এখানে কি বললাম স্যার? আমি সবগুলা গুণ করছি, গুণ করে আসলে উপরের সাথে উপরেটা গুণ, নিচের সাথে নিচেরটা গুণ। ভর স্মরণ স্মরণ, এই যে আমি ভর ইন্টু স্মরণ ইন্টু স্মরণ, এই যে লিখলাম ভর ইন্টু স্মরণ স্কোয়ার, স্মরণ স্মরণ গুণ করে দিয়েছি, আর নিচে সময় আর সময় আছে, সময় স্কোয়ার। তো উপরে যদি আমি যদি লিখতে চাই একটু থাকায় দেখেন স্যার, এখানে আপনার ভর আছে, কি আছে স্যার? ভর। স্যার আমি এটাকে একটু এখানে লিখি, টান দিয়ে একটু এখানে নিয়ে এসে পড়ি। স্যার একটু দেখেন স্যার, এখানে আমার কি আছে স্যার? ভর আছে। স্যার একটু দেখেন স্যার, ভরের একক স্যার, ভরের মাত্রা কি স্যার? এম, এই যে আমি এম লিখলাম। স্মরণ কি স্যার? স্মরণ হলো এল, এই যে আমি এল স্কোয়ার দিলাম, দেখছেন? পরে নিচে আছে সময়, এই যে টি স্কোয়ার দিলাম। এখন আমি যদি এটাকে লিখি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, নিচ থেকে উপরে উঠলেই যে এটা কি হয়ে যায়? ইনভার্স আকারে উঠে যায়। এইভাবে আপনাদের যত প্রকার, এইভাবে যত প্রকারের মাত্রা আছে তত প্রকারের মাত্রা আপনারা বের করতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? যত প্রকারের মাত্রা আছে সবগুলোর মাত্রা আপনারা বের করতে পারবেন। স্যার আমি আপনাকে সিস্টেমটা আবারও একটু বলে দেই। আপনি প্রথমে সূত্রটা লিখবেন, সূত্র ছাড়া মাত্রা নির্ণয় করা যাবে না। আপনি প্রথমে সূত্র লিখলাম, কাজ ইকুয়াল টু বল ইন্টু স্মরণ। পরে যতক্ষণ পর্যন্ত সূত্র পড়বে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাঙতে হবে। বল সমান সমান লিখতে পারি ভর ইন্টু ত্বরণ, স্মরণ ছিল স্মরণকে স্মরণের মতো রাখলাম, ভরকে ভরের মতো রাখলাম, কারণ ভরকে আর ভাঙা যাবে না, ভর হলো মৌলিক রাশি। যতক্ষণ মৌলিক রাশি না আসবে ততক্ষণ আপনি ভাঙবেন। ত্বরণকে ভাঙলেন, ব্যাগ বাই সময় ভাঙলাম, পরে ব্যাগকে আবার ভাঙা যায়, স্মরণ বাই সময়। কথা কি বুঝছেন? পরে আপনার আর ভাঙা যায় না, দেখেন ভর স্মরণ সময় 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 স্মরণ, সবগুলো আমার মৌলিক রাশি এসে পড়ছে। মৌলিক রাশি আসলে আর ভাঙা যাবে না, গুণ টুন করে একদম নিয়ে আসতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে স্যার, দেখেন আমরা এই এইগুলোর উপরে আরো একটা ক্লাস নিব, কঠিন যে মাত্রাগুলো আছে ওইগুলো আমরা বের করার জন্য আরো একটা ক্লাস নিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো মোটামুটি এই পর্যন্ত শেষ করে দিলাম। এটা ছিল আমাদের মাত্রার বেসিক ধারণা। আপনি সকল কিছুর মাত্রা এইভাবে বের করতে পারেন, সব কিছু এভাবে বের করতে পারবেন। আপনাদের বইয়ে যে কঠিন কিছু মাত্রা আছে, যেমন ধরেন রোধের মাত্রা, বিভবের মাত্রা, তড়িৎ প্রবাহে, মানে এই কঠিন মাত্রা আমি আগামীতে আরো একটা ক্লাস দিয়ে এটা আমি করে দিব ইনশাল্লাহ। আপনারা ট্রাই করবেন, আপনারাও পারবেন। আপনাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই মাত্রা দেখে মিনিমাম 2-3টা সিজন এমসিকিউ আসেই। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা যারা ক্লাস 9-এ উঠেন তারা সাধারণত এগুলো করতে খুব বেশি কঠিন হয়। আমি আশা করতেছি আজকে আমার ক্লাসটা যে করছেন সে খুব ভালো করে এগুলো পারবেন। আমি খুব সহজ ভাবে একদম বেসিক থেকে দিয়ে আপনাকে বুঝাই দিছি। কথা কি বুঝাইতে পারছি? ক্লাস 9-এ যারা আছেন তাদের জন্য আমার এই ক্লাসটা স্পেশালি ছিল। ক্লাস 10-এর যে শিক্ষার্থীরা আছেন তারাও করতে পারবেন, সবার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। এই মাত্রা আপনি যে এবার যে এসএসসি পরীক্ষা দিবে, আপনি আমার কথা মিলায় নেন, কম হইলে 2টা এমসিকিউ থাকবে মাত্রা থেকে, কম পক্ষে 2টা এমসিকিউ থাকবে। আর আপনার স্কুলের যত পরীক্ষা আছে, ওই পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, টেস্ট, প্রি টেস্ট, বার্ষিক, অর্ধবার্ষিক, সব পরীক্ষাতে মাত্রা থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে।